এই জহির ভাই, হ্যাঁ, কি অবস্থা ভাই? আপনি সরিষা খেতে কি করেন? সরিষা খেতে মানুষে কি ধরে? সরিষা খেতে বুত তারাইতাছি। সরিষা খেতে আবার ভূত কই থেকে পাইলেন? কে? বুত দেন না? না, আমি তো কই ভূত দেখতেছি না তো। আরে আগে যুগে দাদির দাদিরা কইতো না, এই যে সরিষার মধ্যে বুতটা হে। হ্যাঁ। আমি এখন ভাই বুত খুঁজতাছি ভাই, বুত তো পাইতাছি না ভাই। আরে ভাই, আপনি সারাদিন খুঁজলে কি একটা ভূত পাবেন? আমার তো আমি তো মনে ভাই হয় না। এই যে সরিষার বিচি দিই ভাই, বুত কো? আরে এই লোক তো দাদা পাগল হয়ে গেছে, সরিষা খেতে বলে ভূত খুঁজে। আমি পাগল হইছিলাম, আমার দাদি পাগল হইছে। দাদি খালি কই সরিষার মধ্যে বুতটা হে, সরিষার মধ্যে বুতটা হে। এর লাগি তো আমি বুত খুঁজতাছি ভাই সরিষা ক্ষেতের ভিতরে। আরে ভাই, ভূত তো খুঁজে পাইতাছি না, ভূত কি করেন? এই দেখি, আমি দেখবো এই দে। শালিরাজ গো, এই শালিরাজ গো খেসমু। বাসাত গিয়ে যাও খেসমু এই শালিরে। শালি কেমনে কয় গেলি বরিস এই সরিষা ক্ষেতের মধ্যে বুতটা হে। সরিষা ক্ষেতের মধ্যে বুত পাইতাছি না। আপনারা জ্বালা থাকতেছি না। এই শালিরাজ আমি খেসমু ভাই। এই আরে শালিরে দেখেন খেসমু ভাই, আমগো। আমি এই কাজ করতেছে সরিষা খেতে, আমি জিজ্ঞেস করলাম ভালো কথা যে জহির ভাই সরিষা খেতে কি করেন, সে কয় ভূত খাতাইতেছে। তাহলে তার মাথার ভিতরে সমস্যা হয়েছে না? প্রিয় বন্ধুরা, আপনারা একটু কমেন্টে জানাবেন যে কি আসলে কথাটা কি ঠিক কিনা।